আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বিজ্ঞান পঞ্চম অধ্যায় শক্তি ও পদার্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা পিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হলো এটি নিয়ে একটি ছোট ভিডিও করা যাক। প্রশ্নটি হচ্ছে, তোমার বন্ধু মনে করে ঠান্ডা পানির গ্লাস ধরলে সেই গ্লাসের ঠান্ডা তোমার হাতের ভিতরে চলে যায়। তো ধারণাটি ঠিক কিনা? আসলে ধারণাটি মোটেই ঠিক নয়। মনে রাখতে হবে, তাপ সবসময় উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে যায়, অর্থাৎ তাপ সবসময় গরম স্থান থেকে ঠান্ডা স্থানের দিকে যায়, কখনো ঠান্ডা থেকে গরমের ভিতরে তাপ যায় না। তো আমাদের হাত হচ্ছে গরম, অর্থাৎ এটি উচ্চ তাপমাত্রায় থাকে। তাই কি হয়, হাত দিয়ে যখন আমরা গ্লাস ধরি, হাত গ্লাসের চেয়ে গরম হওয়ার কারণে আমাদের এই গ্লাস ধরলে হাতের তাপটা গ্লাসের ভিতরে চলে যায়, তাই হাত ঠান্ডা হয়ে যায়। তাই মনে রাখতে হবে কি, যে ঠান্ডা কোনো কিছু শরীরের ভিতরে কখনোই যায় না, বরং তাপ সবসময় গরম দিক থেকে ঠান্ডার দিকে যায়। হাত গ্লাসের চেয়ে গরম, তাই যখন আমরা ঠান্ডা পানির গ্লাস ধরি তখন কি হয়, আমাদের হাতের তাপ গ্লাসের ভেতরে চলে যায়। তার মানে কি, আমাদের হাত যেহেতু উচ্চ তাপমাত্রায় থাকে, গরম থাকে, এটি সবসময় নিম্ন তাপমাত্রার দিকে চলে যায়, ফলে আমাদের হাতটাকে ঠান্ডা মনে হয়। তো এটি ছিল আজকের ব্যাখ্যা। যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে আমাকে জানাবেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।